তখন বিচার হবে সবার। বলো মানব দেহ পেয়ে করেছো কি? বদনে কৃষ্ণ নাম বলেছো? কি বলবো আমরা? সময় পাইনি। সারাদিন ছেলে মেয়ের জন্য অর্থ উপার্জন করতে করতে তার নাম করার সময় হয়নি। আহা, দু হাত দিয়েছি, ভগবানের সেবা দিয়েছো, সময় পাইনি। কেন পাইনি? 3 তলা বাড়ি করেছি, কয়েকটা গাড়ি তৈরি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, এসব করবার সময় আমরা পাই, কিন্তু ভগবানের নাম করবার সময়টুকু আমাদের হয়ে ওঠে না। তাই ভক্তের চাওয়াটা কি? শাস্ত্রে বললেন যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, সেই হচ্ছে প্রকৃত ধনী। সেই একমাত্র বিষয় ত্যাগ করতে পারে। যেমন ষড়গোস্বামী, ষড়গোস্বামীর কথা একবার ভাবুন মা। আসুন আমরা সুন্দর করে একটু শুনি। হ্যাঁ, ষড়গোস্বামীর মধ্যে একজনের কথা একটু শুনব, যার নাম, ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। কথাটা মন দিয়ে শুনবেন মায়েরা। এই রঘুনাথ দাস গোস্বামী হলেন ষড়গোস্বামীর এক গোস্বামী, যার নিবাস হচ্ছে নৈহাটি থেকে যদি আপনি বর্ধমানের দিকে যান, একটা স্টেশন আছে যার নাম হলো আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের গোবর্ধন দাস যিনি হলেন জমিদার, তার ছেলে এই রঘুনাথ দাস। এখন মা, ছেলে হবার সাথে সাথে গোবর্ধন দাস বলছে, দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা যেমন প্রভুর নাম করি, ভক্ত সঙ্গ করি, সাধু সঙ্গ করি, ঠিক আমার সন্তানও যেন ভগবানের পদে মতিগতি থাকে, সেই মতো করে তাকে মানুষ করতে হবে। তাহলে মানুষ করতে গেলে সন্তানকে যদি কৃষ্ণ পদে মতিগতি করাতে হয়, তাহলে ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। এই কথাটা ভালো করে জেনে রাখুন আপনারা। সন্তান বড় হয়ে যাওয়ার পরে কিন্তু যদি আপনি ধরে বেঁধে টেনে টেনে নিয়ে যান, সে যাবে না। আপনাকে ছোট থেকে, শিশুকাল থেকে সাধু সঙ্গ করাতে হবে, কৃষ্ণ নাম শোনাতে হবে, তবেই একদিন আপনার সন্তান প্রকৃত ভক্ত হয়ে উঠবে। তা ভক্ত হতে গেলে ঘরে বেঁধে রাখলে হবে না, তাকে সাধু সঙ্গ করাতে হবে। এখন ছোট্ট ছেলেটাকে নিয়ে প্রতিদিন মা আমার যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে মা, সেইখানে নিয়ে যায়, আর বসে বসে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করায়। তখন তার বয়স খুবই কম, মায়ের কোলে বসে আছে, জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি। না হলে কি হবে? চোখে তো দেখতে পায়, চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে এই যে এখানে হরিবাসর হচ্ছে, কত ছোট ছোট বাচ্চারাও আছে, তারা বুঝুক বা না বুঝুক, তারা কিন্তু দেখছে যে এখানে কৃষ্ণ নাম হচ্ছে, আর সাধুগুরু বৈষ্ণব বসে বসে কৃষ্ণ নামে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাবা পড়ে গেল চিন্তায়, ছেলেকে ভগবানের চরণে মতিগতি করাতে গিয়ে ছেলে যদি এইভাবে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে, আমার জমিদারিটা কে রক্ষা করবে? এখন কি করে সন্তানকে ঘরে বেঁধে রাখবো? গ্রামে যারা সম্মানীয় ব্যক্তি আছে তাদের সঙ্গে বসে আলোচনা করছে, তোমরা আমায় পথ বলে দাও, কি করে ছেলেটাকে ঘরে বেঁধে রাখবো। সবাই মিলে যুক্তি পরামর্শ করে বিচার দিলেন, এক কাজ করো, ছেলেকে ঘরে বেঁধে রাখার শেষ উপায়, তাকে বিবাহ দিয়ে দাও। অনেক সময় বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়, ভালোবাসায় যদি আবদ্ধ হয়, হয়তো ছেলে আর নাও যেতে পারেনি, তাই গৌর হরি। কিন্তু যে অন্তর থেকে ভগবানকে ভালোবাসে মা, যে নিজের করে ভালোবেসে ফেলেছে, জাগতিক জগতে, এই জড় জগতের কোনো বাধাই তার কাছে বাধা নয়, কোনোভাবেই তাকে আর ওই পথে ফেরানো যাবে না। দিন দেখে সুকন্যার সন্ধান পেয়ে তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ তো হলো মা। বিবাহের পর বৌমাকে নিয়ে আর ছেলেকে নিয়ে গোবর্ধন দাস ঘরে ফিরে এলো। চলে গেল বিবাহ রাত্রি। পরের দিন কি হয় মা? বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। সেই কাল রাত্রে শ্বশুর মশাই বৌমাকে কাছে ডেকেছে, মা এদিকে এসো, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? বলতে পারবে? বাবা আমি জানি না, আপনি বলুন। শোনো মা, আমার ছেলে
ছোটবেলা থেকে এমন একটা মানুষের কথা শুনেছে যার নাম শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়েছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখো মা, ও ছাড়া আমার আর কেউ নেই। বাবা আমি চেষ্টা করব। ঠিক আছে। চলে গেল কাল রাত, মা এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাজ। নববধূ সরজু, স্বামীর চোখে জল। স্বামী তোমার চোখে জল কেন? আজ তো আমাদের আনন্দের দিন, আজ খুশির দিন, আজকের শুভক্ষণে তুমি কাঁদছো কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি, নাকি এই বিবাহে তোমার কোনো মত ছিল না? রঘুনাথ দাস বলছে, সরজু তুমি যে প্রশ্নগুলো করেছো তার উত্তর আমি দেব, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরজু, এই বিবাহের পর তুমি আমার এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, আমি এই ঘরের কুলবধূ। ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয়? আমি তো জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। হরি বল, হরি বল। আমার ধর্মের পথে সহায়তা করতে। স্বামী, তুমি কি বলতে চাইছো? সরজু, আজই এই রজনীতে তুমি আমার হাতটি ধরে চিরতরে ঘর ছেড়ে পথে নামিয়ে দেবে। সরজু, কথা দাও এইটুকু কাজ করবে তুমি। স্বামী, আজ আমার জীবনের প্রথম দিন, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। একদিকে শ্বশুরের বাক্য, তুমি কিন্তু তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে ঘরে রেখে দিও মা। একদিকে স্বামীর বাক্য, চিরতরে আমার ঘর থেকে বাহির করে দাও। আমি কি করব? কোনটা করা উচিত আমার? কি করণীয় আমার? কিছু সময় সরজু ঘরে বসে কাঁদতে কাঁদতে মনস্থির করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা অমান্য করা যাবে না। স্বামী, হাত ধরো, তোমাকে বিদায় দিয়ে আসি। যে ভক্তি, যে প্রেম তোমার হৃদয় মন্দিরে জেগেছে, এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে তার কাছে নিয়ে যাবে। শুধু তোমার কাছে আমার শেষ বাসনা। আজই তোমার সঙ্গে আমার প্রথম দিন, আজই আমার তোমার শেষ দিন। তাই বিদায় কালে তোমার কাছে আমার একটা চাওয়া স্বামী, সেই দিন পর্যন্ত আমি অপেক্ষায় থাকব যেদিন তুমি গোবিন্দ পাবে। এটা সবাই রাখবার মতো পাত্র তৈরি করতে পারে না। পেয়েছো সাধের মানব জনম, যদি গুরু কৃপা লাভ করতে পারো আর দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। বৈষ্ণব মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরিবোল, হরিবোল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার, তিনি যত যত লীলা করেছেন মা, সবই আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। তা ভগবান একবার নয় গো, 4 বার এসেছেন আমাদের মতো জীবের জন্য। আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে, কামনা বাসনা নিয়ে, অনিত্য বস্তুকে নিয়ে, অসার বস্তুকে নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি করে চলেছি। তাই আমাদের মতো জীবকে সঠিক পথের সন্ধান, আলোর পথ দেখাবার জন্য
এই পূর্ণভূমি ভারত ভূমিতে তিনি বারবার এসেছেন, 4 বার এসেছেন তিনি। আর আমাদের মতো জীবের তরে হাতে ধরে পায়ে ধরে জগৎ পিতা যিনি, তিনি নাম দিয়েছেন, হে জীব তোরা কষ্ট করতে পারবি না, পরিশ্রম করতে পারবি না, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ তুই শুদ্ধ থাক আর অশুদ্ধই থাক, যেখানেই থাক যেভাবেই থাক, কোনো দুঃখ নেই। যখনই আমাকে স্মরণ করবি তোর ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আজ আমাদের মতো সাধারণ মানুষ নয়, কত রাজা কত মন্ত্রী যারা ঘর ছেড়ে, যারা সর্বস্ব ছেড়ে, অর্থ ছেড়ে, জমিদারি ছেড়ে চলে গিয়েছিলেন, আপন ঘরে ফিরে গিয়েছিলেন, আপন ঘরের সন্ধানে চলেছিলেন। তারা আমাদের মতো বোকা নয়, আমাদের মতো ভিখারি নয়। তাহলে কি এমন পেল বৃন্দাবনে যে জমিদারি ছেড়ে, অর্থ ছেড়ে, বিষয় ছেড়ে সেখানে চলে গেল? কি ছিল সেখানে? আহা, ঠিক তেমনই একজন ভক্ত, যিনি হলেন এই লালা। নিবাস কোথায়? মুর্শিদাবাদ জেলায়। মন দিয়ে শুনবেন মা, মুর্শিদাবাদ জেলায় কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ আর তার ভাইয়ের নাম রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। সেই কৃষ্ণচন্দ্র প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের যে পুত্র যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে ভালোবেসে নাম রেখেছিল ঠাকুর দাদা লালা। ভালোবেসে ঠাকুর দাদারা নাম রাখে না? আস্তে, আমরা এখন নাম রাখি না, ছেলে মেয়েদের নাম রাখি তো। কি নাম রাখি? আগেকার সময়ে মায়েরা নাম রাখতো ভগবানের নামে, আর এখন কি রাখে? ওই সিনেমা হিরোদের নাম, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, লালটু, পল্টু, সেন্টু, ঝন্টু, লাস্টে আবার নাম রাখে পাপাই। মানে পাপ, তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে আয়। আগেকার সময়ে মায়েরা, ঠাকুর দাদা বা মায়েরা, গুরুজনরা ভগবানের নামে নাম রাখতেন। কেন না, হাজার কাজের মধ্যে দিয়ে যদি নামটা উচ্চারণ করি তবু তো প্রভুর নামটা স্মরণ করা হবে, তাই না? আর এখন বলে ওসব চলবে না, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। এখন সব 2 অক্ষরের নাম, 1 অক্ষরের নাম খুঁজে বেড়ায়, সিনেমায় সিরিয়ালে যেগুলো হয়। এখন ঠাকুর দাদা ছেলের নাম রেখেছে লালা। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে দেখুন মা, কিভাবে তার মনের মধ্যে একটু একটু করে বৈরাগ্য আসছে, ত্যাগ আসছে। আমরা আজ এটাই জানবো, কখন কিভাবে কার মধ্যে ত্যাগ তৈরি হয় বলা যায় না মা। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আজ কিভাবে দেখুন লালার ভিতরে ত্যাগ তৈরি হচ্ছে মা। ছেলে দেখতে দেখতে 12 বছর বয়স হয়েছে। জমিদারের যে কাচারি বারান্দা, বসে আছে বারান্দায়। এমন সময় ওই জমিদারের দ্বারে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্যের জন্য। আর দাঁড়ি কি করছে, বারবার তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এখন উপর থেকে জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা চিৎকার করে জিজ্ঞাসা করছে, এই যে দাঁড়ি, কে উনি? বারবার এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, কি চাই উনি? বলছে, বাবু উনি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, সাহায্যের জন্য এসেছে, তা তুমি ওকে বের করে দিচ্ছ কেন? আপনার পিতার আদেশ, মানে জমিদারের আদেশ, ওকে কিছু দেওয়া যাবে না, মানে কাউকে সাহায্য দেওয়া যাবে না। কি বললে? আমি তোমায় বলছি, শোনো, তুমি এক্ষুনি যাও, তুমি গিয়ে আমার পিতাকে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে দাড়ি ভিতরে গিয়ে যেই না বলেছে মা, জমিদার চিৎকার করে উঠলেন, এত বড় সাহস!
দুধের শিশু, মাত্র 12 বছর বয়স, তার এত বড় সাহস যে সে আদেশ করে, শোনো 1000 টাকা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও, সে যতদিন নিজে রোজগার না করবে দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। মা 1000 টাকা ব্রাহ্মণকে দান করে তার ছেলে লালাকে বললেন, বাবু, বড় বাবুর আদেশ, যত সময় আপনি নিজে রোজগার না করবেন তত সময় আপনি দান করবার স্বপ্নটুকু দেখতে পারবেন না। যেই না বলেছে মনে মনে লালা ভাবছে, ছি ছি ছি, যার এত অর্থ, বিষয় সম্পদ, যে কিনা মস্ত বড় জমিদার, তার মনটা এমন এমন মনের পরিচয় জগতের কাছে দেওয়া যায়? জমিদার হয়ে এত ছোট মন, আর আমি তারই সন্তান। বেশ, সোনাদারি, তুমি আমার পিতাকে গিয়ে বলে দাও যে আমি কথা দিলাম নিজে যত সময় রোজগার না করব আমি পিতার সম্পদের এক কোনাও কাউকে দেব না। সেই দিন সর্বস্ব পরিত্যাগ করে মা চলে গেল মুর্শিদাবাদ থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে, সব ছেড়ে চলে গেল। বর্ধমানে গিয়ে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে লালা কাজ করতে আরম্ভ করল। দিনের পর দিন যায় বাবা, মাসের পরে মাস, ছেলে আর ঘরে ফেরে না। অভিমানে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায় দিনের পর দিন ওই ফেরেশতাদারে থেকেই তার রোজগার শুরু হয়ে যায়। কত প্রজাবর্গ পাঠিয়ে দিল ছেলেকে ফিরে আনার জন্য, কিন্তু ছেলে আর ফিরল না মা। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলো, শয্যাশায়ী হয়ে গেল, কিন্তু ছেলের মুখটা দেখতে পারল না। কাঁদছে, শুয়ে শুয়ে প্রভুর চরণ জানাচ্ছে, দয়াময়, যাবার সময় হলো, সামান্য একটা ভুলের জন্য আজ আমি আমার সন্তানকে হারিয়েছি। প্রভু গো, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, তাই দেবার মতো জায়গা আর কোথাও নেই, তোমার চরণে সঁপে দিলাম দয়াময়। ফিরে এসে ওই জমিদারির হিসাব নিকাশ সব কিছু বুঝে নিলেন। এবার জমিদারি রক্ষা হচ্ছে মা। হঠাৎ বিবাহের বয়স হয়েছে দেখে সবাই মিলে এক সুন্দর সুকন্যার সন্ধান পেয়ে লালার শুভ দিন দেখে বিবাহ দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। বিবাহ তো হলো, বিবাহের পর একটা সন্তান হলো তার, ছেলের নাম নারায়ণ, আর লালার একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। এই হচ্ছে তার সংসার। হরিবল। সংসারের মধ্যে আনন্দেই দিন কেটে যায়, আর এদিকে জমিদারি রক্ষা করে। আহা, কিন্তু এবার হলো কি মা, হঠাৎ একদিন ওই লালা বসে আছে বারান্দাতে, এক ভিখারি এসেছে দ্বারে ভিক্ষা চাইতে। যেই না ভিক্ষা চেয়েছে, লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সেই ভিখারিকে বলছে, ভিখারি, তুমি ভিক্ষা করো? কেন করো? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবে? তাহলে শোনো। কেন ভিক্ষা করে মা ভিখারি? বাবু গো, 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 বাবু, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী,
কিনা বলবেন তো? মায়েরা বলুন, সেবা দেন। হরে কৃষ্ণ, ওই ডেকে তুলুন তো একটু মাকে। ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না মা, এখানে ঘুমানো যা, বাড়ির বিছানায় ঘুমানো তাই। আর এখানে কমিটির দাদা ভাইরা যে এত সুন্দর চটগুলো পেতে দিয়েছে ঘুমানোর জন্য নয় তো। হ্যাঁ, কি গান? ঘুম ভাঙার গান। এখন সত্যি কথা বাবা, আস্তে আস্তে, কীর্তন ছাড়া তো ঘুম ভাঙার গান আমি জানি না। এখন আপনিও তো জেগে আছেন, আপনার তো ঘুম আসছে না। হ্যাঁ, আপনাকে তো ঘুম বশ করতে পারিনি। তাহলে যে মন দিয়ে কীর্তন শুনবে না, সে ঘুম তাকে বশ করবেই, কিচ্ছু করার নেই। কেউ যদি ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যায়? চিরতরে যদি কেউ ঘুমিয়ে পড়ে তাকে জাগানো যাবে? ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। এটা হচ্ছে কীর্তন আস্বাদনের জায়গা। কিছু পাবার আশায় এসেছি। ভগবান তো কৃপা করেই রেখেছে, নিতে কি সবাই পারে? একজন অন্ধ ব্যক্তি, একটু মন দিয়ে শুনুন বাবা, অন্ধ ব্যক্তি লাঠিটা হাতে নিয়ে যাচ্ছে, না অন্ধ নয়, চোখে দেখতে পায়, যাচ্ছে, প্রতিদিন ভিক্ষা করে। একদিন স্বয়ং লক্ষ্মী প্রভুকে বলছে, ও প্রভু, তোমার ভক্ত এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি একটু কৃপা করলে তো পারো। বলছে, কৃপা করলে তো হবে না, আমি যদি কৃপা করি সে যে কৃপা নেবে, এটা তুমি সবাইকে নিতে পারে? নেবার জন্য পাত্র দরকার হয়। তা বলছে, কি বলছো, তুমি যদি দাও সে নেবে না? বলছে, না, নিতে পারবে না। কেন পারবে না? তুমি দিয়েই দেখো। বেশ, একেবারে দামি দামি রত্ন সুন্দর করে পুটুলি বেঁধে রাস্তার উপরে রেখে দিয়েছে। এখন তার কিছুটা আগের থেকে সেই ভক্ত ভিখারি মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, অনেক অন্ধ মানুষও তো ভিক্ষা করে, তো অন্ধ মানুষরা কি করে পথে হেঁটে যায় একটু দেখি তো। ঠিক যেখানে পুটুলিটা বাঁধা আছে, মানে দামি রত্ন আছে, তার আগের থেকে চোখটা বন্ধ করে লাঠিটা নিয়ে যাচ্ছে। মানে ভাবছে অন্ধরা কি করে চলে। ভাবতে ভাবতে সেই দামি সেই পুটুলিটা ফেলে রেখে বেশ কিছুটা এগিয়ে গিয়ে তারপরে চোখটা মেলেছে। বলছে, দেখেছে তো, আমি তো দিয়েছিলাম, কিন্তু নিতে কি পারলো? নিতাই গৌর হরিবোল হরিবোল। এখন নিতে গেলে কষ্ট করতে হবে। কষ্ট না করলে হবে? এমনি এমনি পাওয়া যাবে? হবে না। মহাজন পদাবলিতে বললেন, গৌর নাম করতে হবে। কলিযুগে কলিহত জীবকে যে উপায় দিলেন, উদ্ধারের উপায়, সেই উপায়টা কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শরীর মানে আনন্দিত মন। ক্ষমা আসতে, মনের ভিতরে আনন্দ থাকবে। তুমি ভগবানের নাম করবে, কিন্তু অনিচ্ছাকৃত, মানে ইচ্ছা নেই, লোক দেখানো নাম, এই নাম করা যাবে না। বর্তমান যুগে এমন পরিস্থিতি হয়েছে, ভগবানের নামটাও চলছে এখন প্রতিযোগিতা নিয়ে। চলছে না মা? প্রতিযোগিতা চলছে ভগবানের নাম নিয়ে, ভগবানের এই ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কম্পিটিশন হচ্ছে। কে কত টাকা খরচ করতে পারে, কে কত দেখাতে পারে, তাই না? শাস্ত্রে বললেন, এই যে তুমি লাখ লাখ টাকা খরচ করছো, কিন্তু এই খরচের পিছনে যদি তোমার ভিতরে অহংকার থাকে, যে আমি এত টাকা খরচ করেছি, লোকে আমাকে বাহবা দেবে, তাহলে হবে কি? সারা জীবনের পরিশ্রমটুকু সব মাটি হয়ে যাবে। কারণ তুমি ভালো মতোই জানো, তোমার সঙ্গে যদি ভগবান সহায় না থাকতো, তুমি কখনো করতে পারতে না। আজ যে রাজা, কাল সে ভিখারি। কেন হয়? অহংকারের কারণে। তাই ভগবানকে ভালোবাসতে গেলে উপর উপর ভালোবাসলে হবে না। ভালোবাসতে গেলে মনের ভিতরে আনন্দিত উৎফুল্ল ভাব নিয়ে নিজের ইচ্ছা থেকে প্রকাশ করতে হবে সেই আনন্দটা। পুলক শরীর, মনের ভিতরে থাকবে আনন্দ, আর কি থাকবে? বদনে কৃষ্ণ নাম, আর নয়নে দুফুটা গোবিন্দ চরণে বাড়ি বরিশন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তবেই তোমার জীবনে কৃষ্ণ নাম করা সার্থক হবে।
শাস্ত্রে বললেন যদি কৃষ্ণ নাম, কৃষ্ণ হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তের হৃদয়ে দুফোঁটা বাড়ি বরিশন হয়, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। কথাটা কত সুন্দর। এই জগতে কোনো জীব যদি সারা জীবন ধরে নয়, যদি ডাকার মতো ভগবানকে একবার ডাকে, তার ডাক যদি ভগবানের কর্ণে একবার পৌঁছায়, আমরা সারা জীবন তার চরণে ফুল তুলসী দিয়ে কাঁদছি, হে ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো। কিসের কৃপা? কি কৃপা চাই আমরা ভগবানের কাছে? কি চান মা আপনারা বলুন? কি চাই আমরা ভগবানের কাছে? শরীর ভালো রাখো, সুস্থ রাখো, সংসারটা ভালো রাখো, ছেলে মেয়েকে ভালো রাখো। এই যে আমাদের সুখ কামনা করা, ভগবানের কাছে শুধু এটা দাও, ওটা দাও, সেটা দাও, এই যে কামনা নিয়ে আমরা ভগবানকে ভালোবাসি, এই কামনা করলে কখনোই কিন্তু অন্তত পক্ষে ভগবত কৃপা লাভ করা যাবে না, আর সব পাবে না। চতুর্বর্গের ফল কামনা যারা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম, শুধুমাত্র ভগবত কৃপা গোবিন্দ পাদপদ্ম লাভ করার জন্য যদি কেউ ডাকে, প্রভু বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। কিন্তু তারপরে কি বললেন? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম, না বহে অশ্রুধার। এইখানে কথাটা মন দিতে হবে মা। কথাটার মধ্যে কি বললেন? যে কৃষ্ণ নাম বারবার বলছে জগতের জীব, কিন্তু সেই কৃষ্ণ নামের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই। যদি না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর। অর্থাৎ হৃদয় মাঝে যদি অপরাধ থাকে, তাহলে কৃষ্ণ প্রেম সেখানে উদয় হবে কি করে? শাস্ত্রী বললেন জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ নাম করতে গেলে, হরিনাম করতে গেলে তার অনেকগুলো নিয়ম আছে, খুব একটা কঠিন নয়। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যে কষ্ট করতে হতো, কলিতে তো কোনো কষ্ট করা লাগে না। কত বড় দয়াল দেখুন ভগবান, কত বড় প্রেমময়, কত বড় করুণাময়। কাঙালের হরি, দয়াল হরি, তিনি কি করলেন? জীবের দ্বারে দ্বারে নিজে আচরণ করে শিক্ষা দিলেন, হে জীব কিছুই করতে হবে না, শুধু প্রাণ ভরে যদি একবার দুটি বাহু তুলে হরি বল বলতে পারো, মহামন্ত্র জপ করতে পারো, শুধুমাত্র হরিনাম জপ করো, মহামন্ত্র। তা সবাইকে একটু হরিনাম করা যাবে? করবেন? কষ্ট হবে না তো? আচ্ছা দেখি হাত তুলুন। হাতটা তুলতে হবে। বুঝতে পারছি হালকা হালকা ঠান্ডা পড়েছে, কিন্তু তথাপিও যদি আপনি কর্ম করেন ঠান্ডাটা অনুভব করা যাবে না, হবে না, তাই না? আমার হাতটা তুলতে হবে মা। দেখি তুলুন। আমার দিকে একটু ঘুরে বসুন। আমার কি দেখতে খারাপ নাকি? সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপধরি। গুরু আশ্রয় না করলে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সমরে অকারণ। তুমি যদি গুরুচরণ আশ্রয় না করো, গুরুর কৃপা যদি তোমার না হয়, তুমি তো গোবিন্দ পাবে না। স্বয়ং ভগবানও গুরুচরণ আশ্রয় করেছে, তাহলে তোমাকেও করতে হবে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আর গুরুদেবী একমাত্র পারে তোমার আসল ঠিকানা, আসল পরিচয়, আসল জায়গা, আসল বাড়ি সেটা দেখাতে। এ জগতে কেউ বলবে না। বলবে ও মা আপনার বাড়ি কোথায় বলুন? এই জায়গার নামটা কি? আচ্ছা আচ্ছা পেয়েছি, বাঁশতলা। তাহলে আপনার বাড়ি কি বাস এখানে? তো এইখানেই বাড়ি, বাঁশতলায় বাড়ি, ঠিক বলছেন তো? তাহলে এর আগে আপনি কোথায় ছিলেন? এই বাঁশতলাতেই ছিলেন। যখন আপনি চলে যাবেন তখন কোথায় যাবেন জানেন? জানেন না। তাহলে ঠিকানা ভুল ভাল বলছেন যে।
ভুল ঠিকানা বললে হবে না তো, কারণ এটা তো আমাদের আসল বাড়ি নয়। হ্যাঁ, ভাড়া বাড়ি, ঠিকই বলেছেন। তা বাড়িটা কার? বাড়ির মালিকটা কে? এ জগতে যেমন বাড়ির মালিক থাকে, আমাদের এই যে পঞ্চভূতে গঠিত দেহটা, এরও মালিক হচ্ছেন গোবিন্দ। তুমি মনে করছো এটা তোমার দেহ, না, এটা তোমার নয়। এই দেহটা অসার দেহ, পঞ্চভূতে গঠিত, ক্ষিতি অব তেজ মরুদ্গম, পঞ্চভূতে গঠিত দেহ তুমি পেয়েছো, ভগবান তোমাকে দিয়েছে, তাই তুমি পেয়েছো। তুমি চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, চেয়েছিলে যে আমাকে যদি এই মানব দেহ দাও, তবে ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব, তাই না? কারণ পশুকুলে যদি আমরা দেহ পাই, যেমন হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, বা গাছপালা যদি হই, কীট পতঙ্গ হই, তাহলে তো ভগবানের নাম করতে পারবো না। তাই সবাই সাধনা করেছিলাম যে মানব দেহ দাও, মানব দেহ দিলে তোমার সেবা করতে পারবো, তোমায় ডাকতে পারবো, ভালোবাসতে পারবো। কিন্তু দিয়েছিলেন তিনি এই সুন্দর দেহটা, যে দেহটাকে নিয়ে আমরা খুব গর্ব করি, করি না? একটু সুন্দর দেখতে হলে সে আর মানুষকে মানুষ বলে না, কিন্তু কতদিন গর্ব করবে, কতদিন করবে? যতই ওপরে মেরামত করো আর যতই রং লাগাও, সময় যখন হবে একটু একটু করে ঘুণ ধরতে শুরু হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। এত কিছু মাখছি, এত দামি দামি ক্রিম, পার্লারে মাসে মাসে যাচ্ছি, কি যাচ্ছি না, অনেকে দেখবেন যায়, আমার সময় কোথায়। এখন পার্লারে কেন যায়? যাতে আমার শরীরের মানে মুখের স্কিনটা গুটিয়ে না যায়, দেখতে খারাপ না হয়ে যায়। কিন্তু বলুন তো মা, এত ভালো ভালো সেবা করছি যাতে শরীরটা ঠিক থাকে, হ্যাঁ, কিন্তু তথাপিও বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। কেন? কারণ আছে। তুমি যতই যাই করো না কেন, সময়ের সাথে সাথে এই দেহটাকে ত্যাগ করে চলে যেতে হবে। ভগবান বললেন, ওরে জীব, যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাক, এর থেকে বেশি রং করতে যাস না। যতই রং করিস না কেন, সময় যখন হবে তখন এই ঘর তোকে ছেড়ে দিতে হবে। সবারই আসবে সেই দিন, যে যতই গর্ব করো। তা সেই দিনের চিন্তা করো যে আমি এসেছিলাম কোথা থেকে আর যাব কোথায়, সেই রাস্তাটাই ভুলে গেছি আমরা। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একটা ছোট্ট সুন্দর কথা মনে পড়ে গেল, বলি। খুব মজার কথা। মানে একজন আর ভূতে পেয়েছে, এখন যার ভূতে পায় তাকে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় তো বাবা। আচ্ছা তাই হোক, এখন টুম্পার মার বাড়ি এই বাসতলায়। এখন যখন তার ভূতে পেয়েছে, ওঝা বাড়ি নিয়ে গেছে। নিয়ে গেলে দেখবেন ওঝারা কি করে, তাকে ধরে ওই জুতো দিয়ে ঝাঁটা দিয়ে মারে তো, আর বলে, এই বল থাকিস কোথায়, কোথায় থাকিস, তো বলে না বাড়ি কোথায়। এখন সে ভূতে ধরেছে তো বাবা, তা সে ঠিকানা বলছে, বাড়ি কিন্তু বাসতলায় টুম্পার মার, কিন্তু সে ঠিকানা বলছে আমার বাড়ি ওই তে মাথায়, ওই বেনাঝাড়ের ভিতরে, উপরে। আচ্ছা তাই হোক, উপরেই হোক। এখন সবাই একথা শুনে মনে মনে ভাবছে যে এর বাড়ি তো বাসতলায়, কিন্তু ভূতে ধরেছে বলে ভুল ঠিকানা বলছে। ভুল ঠিকানা, ঠিকানাটা কে বলছে? ভূতে, তাই তো? তা এবার আমাদের কথাটাই আমরা ভাবি, মা আমাদেরও কিন্তু ভূতে ধরেছে। কোন ভূত? এই সংসার রূপী ভূত। এমন ভাবে ধরেছে আমাদের আসল ঠিকানা ভুলে গিয়ে ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরিবল হরিবল। রাধারানী রাজা, ঠিক বলছেন? ভুল হচ্ছে না? আমার তো মনে হয় ভুল হচ্ছে। ভুল হচ্ছে না? রাধারানী, বাহ, বেশ। তাহলে বৃন্দাবনের রাজা হচ্ছে রাধারানী। হ্যাঁ, তাহলে আমাদের একটু রাধা নাম করতে হবে, রাজার জয় দিয়ে রাজ্যে প্রবেশ করতে হবে। রাধে আমাদের কি হাত তুলুন। মনে মনে ভাবছে সারাদিন কতবার হাতটা তুলেছি রে মা, তুই আবার কেন তুলতে বলছিস? উপায় নেই, এরপরে দাদা আসছে। হ্যাঁ, কৃষ্ণ দাদা আসছেন, আপনাদের আবার হাত তোলাবে। কষ্ট হলেও কিছু করার নেই, সংসারে সারাদিন কত ভূতের খাটুনি খাটি, কেউ বলে কাজ করো না? বলে না। আর এখানে যে যতটুকু করব আমাদের নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না। হ্যাঁ, হরি বল। দেখে হাত তুলে
হাতগুলো সবটা উঠছে না, এত কৃপণতা কেন? ওই জানেন তো বাবা, ওই ভগবানের বেলায় যত কুঞ্জুস, হ্যাঁ দেখবেন অনেকে দক্ষিণা দিতে গেলে না পকেটে মানি ব্যাগে যদি হাত দেয় সে আর হাত কিছুতেই বেরোয় না। কেন বলুন? তোর মধ্যে খোঁজাখুঁজি চলে কোনটা ছোট আছে সেটা গোবিন্দকে দেবে বলে। এখন গোবিন্দ বলে, ওরে গাধা, তোর পকেটে কত আছে সব তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। আমার বেলায় কৃপণতা? হ্যাঁ, মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। জয় তাই। তা এখন আমাদের ব্যাংকে কত আছে, আলমারির মধ্যে কত আছে, আর পকেটে কত আছে সে তো সব তিনিই জানে, তার কিছু জানতে বাকি থাকে? তাহলে যখন লোকের চোখে ফাঁকি দেওয়া যাবে, কাউকে দিতে গেলে আপনি কম দেন তাতে দুঃখ নেই, কিন্তু ভগবানের বেলায় কৃপণতা করা যাবে না। সে মনে মনে ভাবছে তোকে দিয়েছি, তুই যদি ঠিকঠাক কাজে না লাগাস তাহলে কি করব? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, মানে এমন একটা পোকা ফল দেব তোকে পোকা ফল মানে এমন একটা পোকা ফল দেব যে ব্যাংকে যে টাকা আছে ওই ডাক্তার বৈদ্য করতে করতে তোর ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। এক জায়গায় গানে গিয়েছিলাম, সেখানে কমিটির ভক্তরা চাঁদা তুলতে গেছে, তাকে প্রেসক্রিপশন দেখিয়ে দিয়েছে, বলছে এত টাকা খরচ হচ্ছে রোগের পিছনে, চাঁদা বেশি দিতে পারবো না। তাই এটাই তো হবে, হ্যাঁ তুমি যেমন দেবে ফলটাও তেমনই পাবে, পোকা ফল পাবে, তাই না? তাই সেখানে কৃপণতা করা যাবে না। দেখে হাত তুলুন। এই যে সুন্দর দেহ স্বরূপ ফলটা পেয়েছি, আগে তার চরণে সেবায় দিতে হবে। সবাই তুলুন তুলুন, দেখি কার কার হাত আছে দেখি। বৃন্দাবন ধাম, বাবা জানানো উপরে বসে আছেন, একটু হাত তুলতে হবে। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে রাধে। राधे राधे वृंदावन धाम अपा जपे जा राधे राधे। वृंदावन धाम अपा जपे जा राधे राधे। हो जपे जा राधे राधे, हो जा राधे राधे, जपे जा কত সুন্দর কথা, যে রাধা নাম বলতে পারবে সে গোবিন্দের প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে।